আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে বানিয়ে দেখাবো গরুর মাংসের চাপ। এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতেও অনেক মজা। তাহলে আমি প্রথমে মাংসটা মেখে নিব, আর তার জন্য যা যা প্রয়োজন আমি আপনাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পোয়া গরুর মাংস নিয়েছি। এই মাংসগুলা আমি এখন পাটার সাহায্যে হালকা হালকা ভাবে থেতো করে নিব। এটা আস্তে আস্তে করা লাগবে, নাহলে মাংসগুলা ভেঙে যাবে। আমি সবগুলাই এভাবে করে নিলাম। এবার আমি পেঁয়াজ, মরিচ আর রসুন বেটে নিব। এই মাংসে সব মশলাই বেটে দিতে হয়। এবার আমি গোটা জিরা, গরম মশলা, গোলমরিচ আর গোটা ধনিয়া বেটে নিলাম। বেটে আমি সব মশলাগুলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসে যা যা প্রয়োজন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা দিবেন না। এটা যে দেওয়াই লাগে এমন না, থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নেই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি আরও দিয়ে দিব সরিষার তেল। এইগুলো আপনারা আপনাদের ঝাল, লবণের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। দিয়ে আমি একটু সময় নিয়ে এটা খুব ভালোভাবে চেটকে মাখিয়ে নিব। এটা খুব ভালোভাবে মাখানো লাগবে, যেন মশলাগুলো সব মাংসের সাথে লেগে যায়। আমি এভাবে একটু সময় নিয়ে মেখে নিব মাংসটা। ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসছি আধা ঘন্টা পর। যে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর মাংসগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখেন আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। আমি এবার একদম হালকা আঁচে আমি একটু সময় নিয়ে মাংসগুলো ভেজে নিব। আমি এটা যত সময় নিয়ে ভাজবো ততটাই লাল হবে। এটা সব সময় একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে জোরে দিলে এটা কিন্তু পুড়ে যাবে, তখন আর বেশি স্বাদটা আসবে না। সেই কারণে এটা হালকা আঁচেই এভাবে ভেজে নিতে হবে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুনরা। আল্লাহ হাফেজ।